আমি তো সবার মতন খাট কাঁপাইতে পারি না, সবাই তো সুগার ড্যাডি চাই বা পাই, কিন্তু আমি তো হাজার খুঁজেও পাই না। মিডিয়াতে কাজ করতে আসলে নতুন পর্যায়ে তার জন্য খুবই কষ্টকর। নাটকে অভিনয় করতে সবচেয়ে বেশি পছন্দ করি। ভাইরাল তো সবাই হয় কম বেশি, জনপ্রিয়তাটা সবচেয়ে বড় জিনিস। আমি গোপনে বিয়ে করতে চাই না। দেখেন, ফুল থাকলে তো ফুলে হচ্ছে ভ্রমর বসবে, তাই না? সিনেমাতে একটু বেশি খাট কাঁপাইতে হয়, পুরুষ মানুষ বলতেই ঠিক। দর্শক সবাইকে দৈনিক নিরপেক্ষের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে কথা বলবো আমরা অন্তরা ইসলাম, একজন মডেল অভিনেত্রী এবং ইদানিং সময় তিনি প্রযোজনায় নাম লিখিয়েছেন। আমরা কথা বলবো নানা বিষয় নিয়ে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কাজের ব্যবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো। কি কি করছেন? আমি বর্তমানে সিঙ্গেল, নাটক এবং মিউজিক ভিডিওতে আছি। আপনি কি অভিনয় শিল্পীর সঙ্গে ভোটার? ভোটার না, তবে খুব শীঘ্রই ভোটার হয়ে যাব। আমরা ব্যক্তিগত এই সময়ে দেখতেছি যে তরুণরা নির্বাচনে আসছে, এটাকে আপনি কিভাবে দেখেন? যেহেতু সে মিডিয়া পারসন, তো সেই হিসেবে অবশ্যই তার আসা উচিত আমি মনে করব। মিডিয়া ইন্ডাস্ট্রি নিয়ে আপনার ভাবনা? আমার ভাবনা হচ্ছে, আমি নিজের থেকে যদি বলতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমি একজন ভালো অভিনেত্রী হব এবং তার পাশাপাশি আমি ফিউচারে প্রোডাকশন দিব। কি কাজ করেছেন? আমি এই পর্যন্ত সিঙ্গেল নাটক করছি, যেগুলো হচ্ছে 40 মিনিট 50 মিনিট প্লাস, এবং প্রফেশনাল মিউজিক ভিডিও। মিডিয়াতে কাজ করতে আসলে নতুন পর্যায়ে তার জন্য খুবই কষ্টকর। হুট করে কেউ কখনো এই লাইনে আসতে পারে না। তার নির্দিষ্ট অবশ্যই স্বজন থাকতে হবে বা হেল্প করার জন্য কাউকে থাকতে হবে, তারপরে আসতে পারবে। এখন আমাকে বলতে পারবেন তাহলে আপনি কিভাবে আসছেন? সো আমি সেভাবে বলতে গেলে যে আমি নিজে থেকে আসছি। সো আমার নিজের একটা ইউটিউব চ্যানেল আছে, অন্তরা ইসলাম নাম। ওই চ্যানেল থেকে আমি যখন গ্রামে ছিলাম তখন আমি মিউজিক ভিডিও এবং নাটক তৈরি করতাম। ওগুলা ঢাকাতে আসার পর দেখানোর পরে, মানে অনেক প্রোডাকশন ছিল, ওনাদেরকে দেখানোর পরে আমাকে কাজের সুযোগ দেওয়া হয়েছে। বর্তমানে তো ওই যে নাটক, আমি বেশিরভাগ আমার ফোকাস হচ্ছে নাটকের দিকে। আমি নাটকে অভিনয় করতে সবচেয়ে বেশি পছন্দ করি। আপনি কি ভাইরালে বিশ্বাসী না জনপ্রিয়তায় বিশ্বাসী? ভাইরাল তো সবাই হয় কম বেশি, তবে অভিনয়ের দিক থেকে, দক্ষতার দিক থেকে যদি বলা হয়, জনপ্রিয়তাটা সবচেয়ে বড় জিনিস। প্রেমের অফার পাওয়া হয়? অবশ্যই অনেক। কতগুলো হয়েছে? মানে এই পর্যন্ত তো 120টার থেকে উপরে পাইছি প্রায়। কতগুলো প্রেম করেছেন? এই পর্যন্ত প্রেম বলতে গেলে তো অনেক অফার পাইছি, তার ভিতরেও 20টা আসলে মানে অ্যাকসেপ্ট করা হয়েছে। তারপরে 2 দিন কথা বলে আর কথা বলি না। এখন কয়টা আছে? এখন বর্তমানে বয়ফ্রেন্ড আছে আমার 5টা। 5টা বয়ফ্রেন্ড কিভাবে মেইনটেইন করেন? 5টা বয়ফ্রেন্ড আসলে মানে ওই যে আমার 4-5টা ফোন আছে, তো আমি এক সাইডে রেখে রেখে সবার সাথে ভিডিও কলে কথা বলি। অনেকেই অভিযোগ করছে যে অন্তরা ইসলামকে কাজের ব্যাপারে যদি মেসেজ দেই, মেসেজ সিন করে না, গ্রাফিটি দেখায়, এবং প্রোডিউসার বলে সে, তার নিজের প্রোডিউসার বলে সে অহমিয়তা আছে, তার অহংকার আছে। এটা কি সত্য? এটা যদি তারা বলে যে আমার অহংকার আছে, এটা সম্পূর্ণ ভুল কথা। কারণ আমি সবার, মানে ছোট বড় অচেনা চেনা সবার এসএমএস এর রিপ্লাই করি। না, আমি তো অবশ্যই এসএমএস এর রিপ্লাই করি। হয়তোবা তখন আমি কাজে ব্যস্ত ছিলাম বা কোনো শুটিং এ ছিলাম, হয়তোবা ওই মুহূর্তে দিয়েছে, আমি সময় পাইনি। আর তাছাড়া আপনি জানেন যে ফেসবুকে এসএমএস আসলে পরে ওটা একটার পর একটা আসতে থাকলে যে এসএমএস তো নিচেই পড়ে যায়, অনেক সময় চোখে পড়ে না। আচ্ছা, একটু জানতে চাই, এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে নায়িকাদেরকে বলা হয় যে সুগার ডেডি ছাড়া নায়িকারা তো দামি দামি পোশাক পায় না, আসলে আপনি কিভাবে দেখেন? আসলে ওইটা যার ব্যক্তিগত বিষয় যে কে কিভাবে পোশাক আশাক পরবে। তবে আমি ব্যক্তিগতভাবে বলতে গেলে সবাই তো সুগার ড্যাডি চাই বা পাই, কিন্তু আমি তো হাজার খুঁজেও পাই না। না, আপনি তো বললেন যে আপনি 4-5টা প্রেম করতেছেন, অনেকগুলো অফার পেয়েছেন, এর ভিতরে নাই? না, এর ভিতরে আসলে নাই। তবে যারা আছে তারা আমাকে পছন্দ করে, কিন্তু আমি আসলে ওইভাবে ভালো লাগার ক্ষেত্রে হাই হ্যালোর দিক থেকে কাউকে তো অপমান করতে পারি না, এই জন্য কথাবার্তা বলি। মানে বিয়ে করছেন কবে? বিয়ে নিয়ে এখনো চিন্তা ভাবনা নাই, তবে আরেকটু দেরি হবে। আমি গোপনে বিয়ে করতে চাই না। আমার যখন বিয়ে হবে তারপরে তখন আপনারা সবাই থাকবেন, মানে মিডিয়ার জগতে যারা যারা আছে তারা সবাই থাকবে ইনশাআল্লাহ। দেখেন, ফুল থাকলে তো ফুলে হচ্ছে ভ্রমর বসবে, তাই না? তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নায়ক বলেন আর নায়িকা বলেন বা ডিরেক্টর প্রোডিউসার, যে কাউকে ভালো লাগতেই পারে, স্বাভাবিক। কাউকে তো অপমান করা ঠিক না। যদি তুমি এগ্রি থাকো তাহলে বলবে ইয়েস, যদি তুমি এগ্রি না থাকো তা বলবে সরি, আই এম সরি। আচ্ছা, এই মিডিয়াতে একটি কথা প্রচলন আছে, সেটা হচ্ছে গিভ এন্ড টেক। এরকম সম্মুখীন হয়েছেন বা কতগুলো পেয়েছেন, ডিনাই করেছেন কতগুলো?
মানে অমায়িক অনেক অনেক অফার পাইছি যে আসলে আমি কখনো কাউকে ছোট করতে চাই না। সবাই সবার কাজের জায়গা থেকে অনেক ভালো করুক, সবার জন্য শুভকামনা। তারপরেও সত্যি কথা বলি, কারণ কম বেশি মিডিয়াতে সবাই গিভ অ্যান্ড টেক সম্পর্কে জানে। আমি যদি না বলি তাও আপনারা নিজেরাই বলবেন যে এটা হয় মিডিয়াতে। এটা হচ্ছে যে যেভাবে কাজকর্ম করতে স্বাচ্ছন্দ্য বোধ পছন্দ করে আর কি। আমার আসলে ওইভাবে বলতে গেলে নাটকের অফার, নাটকেরই যেহেতু আমি নাটক সেক্টরে আছি, এদিক থেকে আমার অনেক অফার আসে। আমি দেখা যাচ্ছে যে অনেক সময় এই কাজগুলো করতে পারি না, কারণ আমি ওদের মানে প্রস্তাবে রাজি হতে পারি না। আমি তো সবার মতন খাট কাঁপাইতে পারি না, এই জন্য সমস্যা, অনেক কাজকর্ম আমার হাত থেকে বেরিয়ে যায়। এখন তাদের ক্ষেত্রে বলবো যে আমার কথা হচ্ছে, দেখেন মিডিয়াতে তো অনেক মেয়ে আছে, অনেক ছেলে আছে যারা কাজ করতে চায়। অনেকে বলে যে আমাকে যা কিছুর বিনিময়ে হোক আমাকে একটু সুযোগ দেন। তো আপনারা তো প্রত্যেকটা মানে কম বেশি সবাইকেই ভালোবাসেন, তা দুই একজনকে ছাড় দিলে কি হয়? হ্যাঁ পেয়েছি, কিন্তু ওই যে সিনেমাতে একটু বেশি খাটকা পাইতে হয়, এজন্য ওদিকে এগোতে পারছি না। মানে সিনেমা পরিচালকরা কি বেশি রোমান্টিক? আর রোমান্টিক তো সবাই কম বেশি বলতেই, পুরুষ মানুষ বলতেই রোমান্টিক। আসলে দেখেন আমি সবাইকে এই ধরনের বলে মানে অপমান করতেছি না, আমি কিন্তু কাউকে অপমান করছি না, সবাইকেই মানে ভালো মানে পজিটিভ ভাবেই কথা বলতেছি। কিন্তু তাদের ভিতরেও দেখাচ্ছে ভালো মন্দ আছে, যেহেতু ভালো মানুষ আছে বিধায় আমি অন্তরা ইসলাম এখানে টিকে আছি। মানে আমার ইচ্ছা আছে যে ফিউচারে আমি প্রোডাকশন দিব, হতে পারে সেটা সিনেমা না, ওটা আমি নাটক তৈরি করবো। প্রেমের প্রস্তাব যদি বলা হয়, দেখেন যে কাউকে পছন্দ হতেই পারে, ভালো লাগতেই পারে, আমি কাউকে নিরাশ করব না, আমি সুন্দর মতো বুঝাবো ভাইয়া যে হচ্ছে আপনি আমার বন্ধু হয়ে থাকেন। বন্ধু আছে, তবে হচ্ছে আসলে মনের ওইভাবে মনের জায়গা থেকে যে একজন মানুষ থাকে ওইভাবে কাউকে নাই, মানে কেউ নাই। এখন বলতে পারেন যে তোমার তো হচ্ছে 5-6টা বয়ফ্রেন্ড আছে, সেক্ষেত্রে তুমি তাই এখন এই কথা বলতেছো কেন? তারাও দেখেছে বয়ফ্রেন্ড, তারা আমাকে জানে আমি ওদের গার্লফ্রেন্ড, কিন্তু আমার মন থেকে আমি কাউকে বয়ফ্রেন্ড হিসেবে মানি না, জানি হচ্ছে ফ্রেন্ড। ভালো ছেলে বলতে আমি ব্যক্তিগতভাবে এমন একটা ছেলে পছন্দ করি যে আমাকে ভালোবাসবে, রেসপেক্ট করবে এবং মিডিয়া থেকে আমাকে সরানোর চেষ্টা করবে, এমন মানুষ চাই। কিন্তু সবাই যদি বলে যে তুমি আর মিডিয়াতে কাজ করো, তাহলে তো ওই মানুষটা আমার দরকার নেই। মিডিয়া অঙ্কনের পরিবেশ হচ্ছে আমি যখন গ্রামে ছিলাম, আমার দেশের ভাষা তো চুয়াডাঙ্গা জেলা, আমার ওখানে থাকতে আমার নিজের একটা ইউটিউব চ্যানেল খুলছিলাম। ওখান থেকে টুকটাক মিউজিক ভিডিও এবং শর্ট ফিল্ম করা হয়। তারপরে একটা সময় মনে হলো যে এখান থেকে কিছু হবে না, কারণ আমি শুটিং করলেও গ্রামের মানুষ বলে আমি শুটিং করি, আমি না করলেও বলে যে আমি শুটিং করি। তো আমার একটা মানে কলঙ্ক তো লেগে গেছে যে আমি মিডিয়ার মানুষ। তো সেই ক্ষেত্রে আমার আসলে জিদ হলো যে আমি ঢাকা যাব, ঢাকা যাওয়ার পরে আমি নাটকে কাজ করব, নাটক অভিনয় করবো, সিনিয়র আর্টিস্টদের সাথে কাজ করব। না, আমি থিয়েটার করিনি, নৃত্য এমনি ব্যক্তিগতভাবে পারি, বাট ওইভাবে পারি না। একজন অভিনেত্রী হতে হলে তাকে কি কি গুণ থাকা উচিত বলে আপনি মনে করেন? অভিনেত্রী হতে গেলে কি কি গুণ থাকা উচিত, আসলে অন্যদের বিষয়টা বলতে পারবো না, আমি নিজে যেমন আমি নিজেরটা বলতে পারবো যে কেমন। আর ভালো একটা মন মানসিকতা থাকতে হবে, টাকার পিছনে কখনো ছোটা যাবে না, সবসময় অভিনয়ের পিছনে দৌড়াতে হবে, টাকা এমনি এমনি আসবে। তাদেরকে বলবো যে আপনাদের ভালোবাসাতে আজকে আমি অন্তরা ইসলাম হতে পেরেছি, আপনারা আমার উপর দোয়া করবেন, আমার কোনো কথায় আপনারা ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সামনে কি কি কাজ আসতেছে? সামনে আমার 5টা নাটকের কাজ আসতেছে, সিঙ্গেল নাটক, প্রত্যেকটা আশা করি অনেক হিট হবে। কি কি কোন আর্টিস্ট আছে? মানুষের প্রকৃতি আছে, তন্ময় শৈল ভাইয়া আছে এবং আরো আছে, হয়তো ডিরেক্টর জানা, আমি ওইভাবে জানি না। দৈনিক নিরপেক্ষের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, যদি নিরপেক্ষের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। দৈনিক নিরপেক্ষর টিমের পক্ষ থেকে সবাইকে অনেক ভালোবাসা এবং অভিনন্দন, এবং আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবেন, দোয়া করবেন যাতে এই টিমটা আরো ভালো জায়গায় যেতে পারে এবং সারা বিশ্বের সমস্ত সংবাদ যাতে আপনাদের সামনে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারে। আমরা যখন আপনাকে অন্তরা ইসলামকে ডাকবো, আমাদের ডাকে সাড়া দিয়ে সবসময় আমার পাশে থাকবেন বলে? অবশ্যই আসবো, কারণ আমি অন্যদের মতন না, আমার ভিতরে কোনো অহংকার নাই। ওয়েলকাম।